ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। গুড ইভিনিং টু অল। আজকে ডে 3 ক্লাস আমরা স্টার্ট করব। আহ, আমাদের যে টার্গেট টোটাল 35 ডেজের টার্গেট, এর মধ্যে আমাদের চলে গেছে দুদিন। আম, আজকে ডে 3 আমরা ক্লাস দেখব কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স, আর তার সঙ্গে আমাদের যে ফার্স্ট 7 ডেজের প্ল্যান, আর সে প্ল্যানের মধ্যে আমরা এক্সট্রা আরও কি ইনক্লুড করতে যাচ্ছি সেটাও আজকে ক্লাসে দেখাবো তোমাদেরকে। আম, অনেকে বলছিলে যে স্যার কোথা থেকে পড়বো, কোন বই রেফার করব, সেটার সলিউশনও আজকে আমি দিয়ে দেবো। কি করতে হবে সব প্ল্যান ওয়াইজ আমরা সমস্ত কিছু আমরা প্ল্যান ওয়াইজ এগোচ্ছি। তো আজকে ক্লাস আমরা স্টার্ট করি। থার্ড ডে ক্লাস, ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রিভিয়াস ক্লাসে তোমরা নিশ্চয়ই দেখেছো বিভিন্ন কোশ্চেনগুলো বিভিন্ন সাবজেক্ট থেকে, সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে আমরা ক্লাস করেছিলাম। আশা করি তোমাদের ক্লাসগুলা ভালো লেগেছে এবং কমপ্লিট করে নিয়েছো। যাদের এখনো কমপ্লিট হয়নি সবগুলো ক্লাস কমপ্লিট করে নেবে, কারণ ডে বাই ডে তোমাদের স্টাডির যে কন্টেন্ট সেটা বাড়ছে। কারণ হাতে খুব একটা বেশি টাইম নেই, বাড়াতেই হবে। অনেকগুলো কন্টেন্ট থাকবে এক্সামের জন্য, আস্তে আস্তে করে কন্টেন্ট বাড়াবো। এখন মানে জাস্ট তোমাদের আজকে থার্ড ডে ক্লাস, তোমরা দেখেছো প্রিভিয়াস 2 ডে মানে দুদিনে আমরা অনেকগুলো কোশ্চেন নিয়ে ডিসকাস করেছিলাম। তো আজকেও সেম আমরা সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো ঠিক এক্সামের, তোমাদের যে সিবিটি এক্সাম হবে সে এক্সামের মধ্যে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো নিয়ে আমরা ক্লাস করছি। আমরা তোমাদের জন্য সিবিটিও কন্ডাক্ট করাবো, সে অ্যাপের মধ্যে আমরা বলে দেবো কবে করাবো। তো সমস্ত কিছু তোমাদের জন্য আগে থেকে প্ল্যান করে নেওয়া আছে। আমরা সবগুলো সিস্টেমেটিক ওয়াইজ স্টার্ট করব। যারা এখনো তোমরা ক্লাস স্টার্ট করোনি বা করবে করবে ভাবছো, করে নাও, কারণ হাতে খুব একটা বেশি টাইম নেই। আমরা এরপরে আমরা অনেক কিছু প্ল্যান রেখেছি তোমাদের জন্য। ঠিক আছে, তো আমরা স্টার্ট করি আজকে ফার্স্ট কোশ্চেন দিয়ে। ফার্স্ট কোশ্চেন মিডওয়েফারি থেকে, যেটা আমরা বলি অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি। গুড ইভিনিং, গুড ইভিনিং সবাই। কোশ্চেনটা পড়ো, পরে কোনটা আনসার হবে সবাই আনসার চ্যাট বক্সে রিপ্লাই করো। TORS indicates Toxoplasma, rubella, candida, and herpes simplex. Toxoplasma, rubella, cytomegalovirus, and herpes simplex. Tetanus, rubella, cytomegalovirus, and herpes simplex. Toxoplasma, rubella, cytomegalovirus, herpes simplex, and other infections. তোমাদের প্রিভিয়াস দুদিনের যে অরিজিনাল রেকর্ডেড ক্লাস কিন্তু অ্যাপের মধ্যে আপলোড হয়ে গেছে, সবাই দেখে নিও। ঠিক আছে, অ্যাপটা ওপেন করার পরে যে কন্টেন্ট অপশন, ওখানের মধ্যে রেকর্ডেড অরিজিনাল ক্লাসগুলো আছে, আর যেগুলো লাইভ ক্লাস মানে পাশে যে লাইভ বটন দেওয়া আছে ওখানে লাইভ ক্লাসগুলো আছে। তো তোমরা অরিজিনাল ক্লাসগুলোই দেখো, তাহলে ওখানে ভিডিও কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটিটা ভালো থাকবে। ফার্স্ট কোশ্চেনের আনসার কি? সুমি বলছে ডি, রিমা ডি। আচ্ছা, টর্চ। তো এটা কি? টর্চটা কি? আমরা যে টর্চ ইউজ করি সেই টর্চ। টর্চটা কি? টর্চটা হচ্ছে গিয়ে কমপ্লিকেশন। ঠিক আছে, টর্চটা হচ্ছে গিয়ে কতগুলো ডিজিজ নিয়ে একটা টার্ম দেওয়া হয়েছে টর্চ। এখানে অনেকগুলো ডিজিজ থাকে যেগুলো প্রেগনেন্সির কমপ্লিকেশন। প্রেগনেন্সিতে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন থাকে, বিভিন্ন ডিজিজ থেকে কমপ্লিকেশনগুলো স্টার্ট হয়। যেমন আমরা যদি দেখি কিছু ডিজিজ যেমন হাইপার টেনশন, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, প্রি একলেনসিয়া, একলেনসিয়া, হ্যাঁ, তারপর এই সমস্ত জিনিসগুলা আমরা দেখে থাকি। তো সেই রকম ভাবে টর্চও একটা কমপ্লিকেশন, এখানে অনেকগুলো ডিজিজ নিয়ে টর্চটা। ঠিক আছে, তো এখানে যে টর্চ, এটার আনসারটা হবে টক্সোপ্লাজমা। হ্যাঁ, এটা ঠিক আছে। রুবেলাও ঠিক আছে, ক্যান্ডিডা হবে না। সাইটোমেগালোভাইরাস ঠিক আছে। হারপেস এখানের মধ্যে ফুল ফর্মটা হচ্ছে না, তাহলে টর্চ হচ্ছে গিয়ে টক্সোপ্লাজমা রুবেলা। টি টি ও, ঠিক আছে, ওটা এখানে আসবে টক্সোপ্লাজমার পরে।
টক্সোপ্লাজমা। তারপর আসবে আদার ইনফেকশন। আদার ইনফেকশনের মধ্যে কি কি আছে? আদার ইনফেকশনের মধ্যে আছে এইচআইভি আছে, আছে, আম, তারপরে আছে ভেরিসিলা ভেরিসিলা ভাইরাস, ঠিক আছে। এখানে আছে মিসক্যারেজ আছে, বার্থ ডিফেক্ট আছে, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে গিয়ে টর্স, TOR, আর হচ্ছে গিয়ে রুবেলা, ঠিক আছে। রুবেলা যদি প্রেগন্যান্সিতে কোনো প্রেগনেন্ট ওমেনের যদি রুবেলা হয়, সেটা কি হয়? কনজেনিটাল রুবেলা CRS হয়, কনজেনিটাল রুবেলা সিনড্রোম। তো কনজেনিটাল রুবেলা সিনড্রোমের মধ্যে তিনটে ডিজিজ থাকে। একটা হচ্ছে গিয়ে ক্যাটারেক্ট, ডেফনেস, কানে শুনবে না। আর এটা হচ্ছে কি PDA। প্রিভিয়াস ক্লাসে আমরা PDA আমরা পড়েছিলাম, PDA, ঠিক আছে। PDA হচ্ছে গিয়ে প্যাটেন্ট ডাক্টাস আর্টিওসাস। প্রিভিয়াস ক্লাসে আমরা PDA নিয়ে ডিসকাস করেছিলাম, ঠিক আছে। রুবেলা, TORC, সি হচ্ছে সাইটোমেগালোভাইরাস, আর এইচ হচ্ছে গিয়ে হারপেস সিমপ্লেক্স, ঠিক আছে। হারপেস সিমপ্লেক্স। তো এটা হচ্ছে গিয়ে TORCH, টর্স, ঠিক আছে। ভালো করে একটু দেখে নেবে টর্চের মধ্যে কি কি আছে, কারণ সিকোয়েন্স অনুসারেই রাখতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে দেখতে গেলে কোনোটাই আনসারের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না। টক্সোপ্লাজমোসিস, তারপরে হবে আদার, রুবেলা, সাইটোমেগালোভাইরাস, হারপেস সিমপ্লেক্স। এখানে যে টর্চ মানে রুবেলার মধ্যে মেইনলি ফার্স্ট টাইমিস্টারে এই ডিজিজগুলো কখন হয়? ফার্স্ট টাইমিস্টারে, ঠিক আছে। ফার্স্ট টাইমিস্টার কবে? বিফোর 12 উইকস, ঠিক আছে। উইদিন 12 উইকসের মধ্যে যদি রুবেলা হয়, কোনো মাদারের যদি রুবেলা হয়, সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি মানে টার্মিনেট করা হয়, ঠিক আছে। কেন টার্মিনেট করা হয়? কারণ যদি কোনো মাদারের রুবেলা হয়, সেক্ষেত্রে তার বাচ্চার মধ্যে এই সমস্ত সিমটমসগুলো দেখা দিতে পারে। ক্যাটারাক্ট থেকে শুরু করে ডেফনেস, PDA এগুলো দেখা দিতে পারে বাচ্চার মধ্যে। সেই জন্য ফার্স্ট টাইমিস্টারে কি হয়? অর্গানোজেনেসিস হয়, অর্গান ডেভেলপ হয়। এখানে কি হয়? অর্গানোজেনেসিস। ফার্স্ট টাইমিস্টারে কি হয়? অর্গানোজেনেসিস হয়। তো অর্গানোজেনেসিসের মধ্যে কি হয়? মেজর অর্গানগুলো ডেভেলপ হয়, হার্ট থেকে শুরু করে লাংস, ম্যাক্সিমাম অর্গানগুলো ফার্স্ট টাইমিস্টারে কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো এই তখনই যদি কোনো মাদার যদি রুবেলা হয়, তাহলে কিন্তু বাচ্চার মধ্যে 100% ক্যাটারাক্ট, ডেফনেস, PDA তিনটা জিনিস হওয়ার চান্সেস হাই চান্স থাকে। তো সেই জন্য ফার্স্ট টাইমিস্টারেই এটা প্রেগনেন্সি টার্মিনেট করা হয়, ঠিক আছে। কোনো মাদার যদি রুবেলা পজিটিভ হয়, ফার্স্ট টাইমিস্টারে প্রেগনেন্সি টার্মিনেট করা হয়, ঠিক আছে। ফার্স্ট টাইমিস্টারে হাই চান্স থাকে, সেকেন্ড টাইমিস্টারে যদি রুবেলা হয় তো অতটা চান্স থাকে না, কারণ অর্গান ডেভেলপ অলরেডি কমপ্লিট হয়ে যায় ফার্স্ট টাইমিস্টারে। তো এটা হচ্ছে কি ফুল ফর্ম। তো এখানে আমাদের যেহেতু আর কোনো অপশন নেই, আমাদের এখানে অপশন ডি কারেক্ট আনসার। সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? খুব একটা বেশি স্পিড নেই তো? ঠিকঠাক আছে সবাই? ঠিক আছে। শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডসদের সঙ্গে, যারা এখনো ক্লাস জয়েন করেনি বা যাদের ইনফরমেশন এখনো ওদের কাছে গিয়ে পৌঁছায়নি। তোমরা শেয়ার করে দাও। ক্লাসের লিঙ্ক তো দেওয়াই আছে, ক্লাসের লিঙ্ক শেয়ার করে দাও। যারা গ্রুপে নেই, গ্রুপের বাইরেও যে কেউ জয়েন করতে পারবে। শুধু অ্যাপটা ডাউনলোড করতে হবে। অ্যাপটা ডাউনলোড করে ক্লাস জয়েন করতে তোমাদের ফ্রেন্ডস বা যারা আছে ওদের মধ্যে লিঙ্ক শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন 2। Hyperemesis gravidarum means burning, micturition, severe type of diarrhea
সিভিয়ার টাইপ অফ কনস্টিপেশন, সিভিয়ার অ্যান্ড পারসিস্টেন্ট নজিয়া এন্ড ভমিটিং। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, সবগুলো কোশ্চেন তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। সুদীপ্ত ডি, পূর্ণিমা ডি, বাকিদের আনসার বলো, বাকির আনসার বলো, সবাই ট্রাই করো নিজেরটা, যার যার আনসার ট্রাই করো, তাহলে কোশ্চেনের অ্যাকিউরেসি বাড়বে। পারসিস্টেন্ট গ্রেভিটারাম, হাইপারএমেসিস গ্রেভিটারাম, তো একটা আছে এমএসিস গ্রেভিটারাম, এমএসিস গ্রেভিটারাম, আর এটা আছে হাইপারএমেসিস গ্রেভিটারাম। হাইপারএমেসিস আর একটা এমএসিস গ্রেভিটারাম, দুটোর মধ্যে কি ডিফারেন্স? তো এখানে লেখা আছে হাইপার, হাইপার মিন্স কি এক্সেস, এক্সেস, তো এমএসিস মিন্স নর্মাল, এটা নর্মাল। তো গ্রেভিটা মিন্স ডিউরিং প্রেগন্যান্সি, তো এমএসিস মিন্স নজিয়া ভমিটিং, তো নর্মাল নজিয়া এন্ড ভমিটিং, নর্মাল নজিয়া এন্ড ভমিটিং, ঠিক আছে, নর্মাল নজিয়া এন্ড ভমিটিং এমএসিস গ্রেভিটারাম, ঠিক আছে। আর হাইপারএমেসিস মিন্স এক্সেস, এক্সেস নজিয়া এন্ড ভমিটিং, এক্সেস নজিয়া এন্ড ভমিটিং। নর্মাল কতবার হয়? 2 to 3 টাইমস, ম্যাক্সিমাম 4 টাইমস, আর এখানে 8 to 10 টাইমস, ঠিক আছে, পার ডে, ঠিক আছে। যেখানে 8 to 10 টাইম দেখা যায়, এটা হচ্ছে কি হাইপারএমেসিস গ্রেভিটারাম, ঠিক আছে। আচ্ছা, হাইপারএমেসিস গ্রেভিটারাম হওয়ার পরে কিন্তু একটা মেটাবলিক চেঞ্জেস দেখা যায়, ঠিক আছে, একটা মেটাবলিক চেঞ্জ দেখা যায়। সেটা কি? সেটা হচ্ছে কি আমাদের পেটে কি থাকে? HCl থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, ঠিক আছে। তো যখন আমরা এক্সেস ভমিট করি তখন অ্যাসিড কিন্তু চলে যায়, ঠিক আছে। তো অ্যাসিড চলে গেলে কি থাকে? অ্যালকালিন থাকে, তাহলে কি হয়? মেটাবলিক অ্যালকালোসিস হয়, মেটাবলিক অ্যালকালোসিস। মেটাবলিক অ্যালকালোসিস কোথায় দেখা যায়? এক্সেস ভমিটিং এ। সবগুলা কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে নাও, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, সমস্ত কোশ্চেন, সবগুলা কোশ্চেন তোমাদের ডিরেক্ট এক্সামের মধ্যে আসবে কোশ্চেনগুলা, ঠিক আছে। আমার কথাটা ঠিক এক্সামের পরে মিলে নিও, পরে আফসোস মানে করার চেয়ে এখনই ভালো করে স্টাডি করে নাও, ঠিক আছে। মেটাবলিক অ্যালকালোসিস দেখা যায় এক্সেস ভমিটিং এ। আচ্ছা, এখন যদি ডায়রিয়া হয়, ঠিক আছে, ডায়রিয়াতে মেটাবলিক কি চেঞ্জেস দেখা যায়? ডায়রিয়াতে দেখা যায়, ডায়রিয়াতে দেখা যায় মেটাবলিক দেখা যায় না, তখন মেটাবলিক অ্যাসিডোসিস দেখা যায়, মেটাবলিক অ্যাসিডোসিস কোথায় দেখা যায়? ডায়রিয়াতে দেখা যায়, ঠিক আছে। এই জিনিসগুলো দেখা যায় কোথায়? এই জিনিসগুলো দেখা যায় ডায়রিয়া অথবা অ্যাক্সেস ভমিটিং এ মেটাবলিক কিছু চেঞ্জ দেখা যায়, ঠিক আছে, আমাদের বডিতে কিছু মেটাবলিক চেঞ্জেস দেখা যায়। তো এটাই, তো আমরা এখানে যে জিনিসটা স্টাডি করছিলাম যে হাইপারএমেসিস গ্রেভিটারাম, হাইপারএমেসিস অ্যাক্সেস এমেসিস গ্রেভিটারাম মিন্স ডিউরিং প্রেগন্যান্সি, তো নজিয়া যে নজিয়া এন্ড ভমিটিং, তো হাইপারএমেসিস গ্রেভিটারাম মিন্স অ্যাক্সেস সিভিয়ার এন্ড পারসিস্টেন্ট, সিভিয়ার এন্ড পারসিস্টেন্ট নজিয়া এন্ড ভমিটিং। তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে কি ডি, বাকিগুলো সবগুলো রং আনসার, ঠিক আছে। আচ্ছা, কেন হয় এটা? রিজনটা কি? রিজনটা কি বলো তো? রিপ্লাই করো, চ্যাট বক্সে সবাই রিপ্লাই করো। যারা এখনো জয়েন করেনি তোমরা, যারা তোমাদের ফ্রেন্ডস বা গ্রুপে আছো, লিংক পাঠিয়ে দাও তোমাদের ফ্রেন্ডসদেরকে, যারা মানে যাতে ওরা জয়েন করে নিতে পারে। সবগুলো তোমাদের এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোনো কোশ্চেনে ছেড়ে পড়বে না, সবগুলো স্টাডি করতে হবে। অনেকে বলছিলে যে আমরা কি বই পড়বো, কোথা থেকে পড়বো, আজকে সেটাও একটা সলিউশন তোমাদেরকে দিয়ে দেব, ঠিক আছে। একদম পুরো কমপ্লিট সিলেবাস, ঠিক আছে, মানে তোমাদেরকে আধা আধা পড়াবো এরকম কিছু না, কমপ্লিট সিলেবাস তোমাদের এক্সামের জন্য। যারা জিএনএম এক্সাম দেবে, যারা বিএসসি পোস্ট বিএসসি এক্সাম দেবে, যারা সিএইচও এক্সাম দেবে, সবার জন্য এখানে একদম পুরো কমপ্লিট তোমাদের কোর্স করানো হবে, ঠিক আছে, কোথাও আর দেখারও দরকার নেই।
যদি তোমাদের ক্লাস ঠিকঠাক লাগে, ভালো লাগে, তোমরা কন্টিনিউ করতে পারো। হ্যাঁ, কারণ সমস্ত কিছু সবগুলোই তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট কন্টেন্টই নেওয়া এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, যে জিনিসটা বলছিলাম যে কেন এক্সেসিভ ভমিটিং হয় ডিউরিং প্রেগন্যান্সিতে, একটা হরমোন রেসপন্সিবল থাকে। কোন হরমোনটা, হরমোনটার নাম কি বলো তো? যদি কেউ জেনে থাকো রিপ্লাই করো। আচ্ছা, হরমোনটা হচ্ছে গিয়ে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, আমরা সেটাকে এইচসিজি বলি, ঠিক আছে, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। হ্যাঁ, সুদীপ, সুদীপা বলছে এসিজি, ঠিক আছে, একদমই কারেক্ট আনসার। ঠিক আছে, এখান থেকে অনেকগুলা কোশ্চেন, ঠিক আছে, 1 2 3 4 5, ঠিক আছে, অনেকগুলা কোশ্চেন, ঠিক আছে, একটা কোশ্চেন থেকে অনেকগুলা কোশ্চেন, ঠিক আছে। তাহলে আমরা এটা কমপ্লিট করলাম। নেক্সট কোশ্চেন দেখি আমাদের কি কোশ্চেন আছে। ভিডিআরএল, ভিডিআরএল ব্লাড টেস্ট ইজ এ স্ক্রিনিং টেস্ট ফর অ্যানিমিয়া, সিফিলিস, এইচআইভি এন্ড হেপাটাইটিস। কোনটা কারেক্ট আনসার হবে বলো? সবাই রিপ্লাই করো, সবার। সবাই বলছে ডি, বি, ভিডিআরএল ব্লাড টেস্ট ইজ স্ক্রিনিং টেস্ট ফর সিফিলিস। আচ্ছা, তো আমরা দেখি কোনটা আমাদের কারেক্ট আনসার হওয়ার সম্ভাবনা। এনিমিয়া, এনিমিয়ার জন্য আমরা কি স্ক্রিনিং টেস্ট করি? হিমোগ্লোবিন টেস্ট করি, ঠিক আছে। এনিমিয়ার জন্য আমরা হিমোগ্লোবিন টেস্ট করি। হেপাটাইটিসের জন্য আমরা কি টেস্ট করি? হেপাটাইটিসের জন্য, হেপাটাইটিসের জন্য আমরা টেস্ট করি এসবিএস এজি, এসবিএস এ, এসবিএস এজি টেস্ট করি, ঠিক আছে। এইচআইভির জন্য আমরা কি টেস্ট করি? এইচআইভির জন্য আমরা টেস্ট করি এলাইজা টেস্ট, এলাইজা টেস্ট, ঠিক আছে, এলাইজা টেস্ট করি। আমরা টেস্ট করি ওয়েস্টার্ন ব্লড টেস্ট, ওয়েস্টার্ন ব্লড টেস্ট, আর করি আমরা P24 অ্যান্টিজেন, ঠিক আছে। P24 অ্যান্টিজেনটা কাদের জন্য করি আর এটা কাদের জন্য করি? ঠিক আছে, এটা করি আমরা অ্যাডাল্টের জন্য, অ্যাডাল্ট মিন্স অ্যাবাভ 18 মান্থ, ঠিক আছে। এখানের জন্য এইচআইভির জন্য অ্যাডাল্ট কিন্তু আমরা এটাই ধরবো, আর P24 বিলো 18 মান্থ, ঠিক আছে, মানে ছোটরার জন্য, বাচ্চাদের জন্য করি। তো এই দুটো টেস্টই কনফার্মেটরি টেস্ট, ঠিক আছে, এই দুটো টেস্টই কিন্তু কনফার্ম টেস্ট, মানে এই দুটো টেস্টে যদি পজিটিভ আছে তখন আমরা ধরে নিচ্ছি এইচআইভি পজিটিভ। বাট এলাইজা টেস্টটা কিন্তু একটা স্ক্রিনিং টেস্ট, ঠিক আছে, এটা হচ্ছে কি একটা স্ক্রিনিং টেস্ট। এলাইজার ফুল ফর্ম কি? এনজাইম লিঙ্ক ইমিউনোসরবেন্ট অ্যাসে, এক্সামে আসতে পারে। ঠিক আছে, এনজাইম লিঙ্ক ইমিউনোসরবেন্ট অ্যাসে। নেক্সট হচ্ছে গিয়ে সিফিলিস টেস্ট। সিফিলিসের জন্য আমরা কি টেস্ট করি? সিফিলিসের জন্য আমরা করি স্ক্রিনিং টেস্ট, ভিডিআরএল, ঠিক আছে, ভিডিআরএল টেস্ট। ভিডিআরএল ফুল ফর্ম কি? ভেনেরিয়াল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি, এটা হচ্ছে গিয়ে কনফার্ম টেস্ট। ঠিক আছে, ভেনেরিয়াল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি টেস্ট। তো এই টেস্টটা আমরা করি কার জন্য? আমরা করি এটা সিফিলিসের জন্য। তো ভিডিআরটা হচ্ছে কি একটা স্ক্রিনিং টেস্ট। এটা কি? এটা হচ্ছে কি একটা স্ক্রিনিং টেস্ট, ঠিক আছে, এটা একটা স্ক্রিনিং টেস্ট, ঠিক আছে। যতগুলো ডিজিজ আছে সবগুলো ডিজিজের কিন্তু আলাদা আলাদা স্ক্রিনিং আছে। তো এগুলো কিভাবে পড়বে, এগুলোর জন্য কন্টেন্ট দিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে। তো
বুঝতে পেরেছো? পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো? কোথাও কোনো প্রবলেম আছে? সবার ক্লিয়ার তো? তাহলে এখানে কারেক্ট আনসার হবে অপশন বি। ঠিক বলেছো, তোমাদের আনসার কারেক্ট। নেক্সট কোশ্চেন। The most commonly transmitted STD among female is hepatitis, chlamydia, syphilis, HPV. কোনটা আনসার হবে? অনিতা বলছে সি। The most commonly transmitted STD among female is hepatitis, chlamydia, syphilis, HPV. সুদীপা বলছে ডি। আচ্ছা বলো বলো, তোমাদের আনসার কোনটা বলো? The most common transmitted STD কি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, ঠিক আছে। তো এটা কিভাবে ট্রান্সমিট হয়? এটা থ্রু ডিরেক্ট কন্ট্যাক্ট, ঠিক আছে, ডিরেক্ট ফিজিক্যাল কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড পারসন, ঠিক আছে। তো এসটিডি দ্য মোস্ট কমনলি ট্রান্সমিটেড ফিমেলের মধ্যে বলেছে, তো ফিমেলের মধ্যে হেপাটাইটিস কিন্তু ডিরেক্ট ট্রান্সমিশনে হয়, ডিরেক্ট ট্রান্সমিশন ছাড়াও হয়, ঠিক আছে, ড্রপলেটও হয়। হ্যাঁ, তো এটা তো হবে না, ক্যালামাইডিয়াও হবে না, সিপিলিস সিপিলিস কিন্তু হয়। এখানের মধ্যে বলেছে মোস্ট কমন, তো যদি মোস্ট কমন না বলতো সিপিলিসও কিন্তু একটা আনসার হতো। আর এইচপিভি কি? এইচপিভি হচ্ছে কি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ঠিক আছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এটাতে কি হয়? এটাতে কিন্তু ক্যান্সার হয়, ক্যান্সার। কোন ক্যান্সার? সার্ভাইকাল ক্যান্সার। আরো অনেক ক্যান্সার হয়, বাট সবচেয়ে মোস্ট কমন কোনটা? সার্ভাইকাল ক্যান্সার হয়, ঠিক আছে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কিন্তু সার্ভাইকাল ক্যান্সারই একটা রিজন, ঠিক আছে। সার্ভাইকাল ক্যান্সার কিন্তু এইচপিভির জন্য হয়, ঠিক আছে। সার্ভাইকাল ক্যান্সারের জন্য আমরা কি টেস্ট করি? প্যাপস্মিয়ার, প্যাপস্মিয়ার টেস্ট করি, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে গিয়ে সবচেয়ে মোস্ট কমন যেটা, সেটার মধ্যে হচ্ছে গিয়ে এটা। আচ্ছা, মোস্ট কমন ক্যান্সার ইন ফিমেল কোনটা? দেখি তোমরা জানো কিনা, দেখে আনসার করো তো। মোস্ট কমন কোনটা, কোনটা হবে ফিমেলের মধ্যে সবচেয়ে মোস্ট কমন ক্যান্সার কোনটা? সার্ভাইকাল ক্যান্সার। আসবে আসবে, কোশ্চেনটা আসবে, ঠিক আছে। ব্রেস্ট ক্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে কি ফার্স্ট, এটা কি ফার্স্ট, আর সেকেন্ড হচ্ছে কি সার্ভাইকাল ক্যান্সার। সেকেন্ড হচ্ছে কি সার্ভাইকাল ক্যান্সার, ঠিক আছে। সবগুলা তোমাদের কন্টেন্ট দিয়ে দেবো, ঠিক আছে। এখানে যে সবচেয়ে মোস্ট কমন ক্যান্সার ওয়ার্ল্ডের মধ্যে কোনটা, ইন্ডিয়ার মধ্যে কোনটা, মেলের কোনটা, ফিমেলের কোনটা, অকুপেশনাল ক্যান্সার কোনটা, ঠিক আছে। নেক্সট, ফার্স্ট অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ অফ চয়েস ইন obstetric is methyl-dopa, atenolol, amlodipine, NSAIDs, non-steroid anti-inflammatory drugs, ঠিক আছে। কোনটা আনসার হবে বলো? ফার্স্ট অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ অফ চয়েস, কোশ্চেন ভালো করে পড়ো।
যারা এখনো ক্লাস জয়েন করেনি ওদেরকে লিংক পাঠিয়ে দিতে পারো। ঠিক আছে, তো ফার্স্ট অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, দেখো এখানে কিন্তু একটা সিকোয়েন্স আছে। ঠিক আছে, মানে প্রেগনেন্সি টাইমে কিন্তু যে কোনো মেডিসিন মানে যে কোনো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ ইউজ করা যায় না, তার একটা সিকোয়েন্স আছে। MLN, ঠিক আছে, MLN কি? মিথাইল ডোপা, লেবেটালোল, লেবেটালোল, আর এটা হচ্ছে নিফিডিপিন। ঠিক আছে, এটা হচ্ছে কি সিকোয়েন্স। এই সিকোয়েন্সে ফার্স্ট এটা দিতে হয়, যদি না কমে তখন এটা, তখন এটা। ঠিক আছে, এমন ভাবে এটাকে আমরা অনেক সময় আবার আলফা মিথাইল ডোপা বলি। ঠিক আছে, আর এটা সবচেয়ে মোস্ট কমন, এটাই ফার্স্ট দেওয়া হয়। ঠিক আছে, তাহলে প্রেগনেন্সিতে কিন্তু আমরা যে কোনো অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দিতে পারি না, সেটা অনেকটা কমপ্লিকেশন থাকে প্রেগনেন্ট মাদারের জন্য। এই জন্য আমরা এই অ্যান্টিহাইপারটেনসিভটাই দিই। ঠিক আছে, মিথাইল ডোপা দিই, নয়তোবা যদি না কমে, প্রেশার যদি নর্মাল না হয়, তখন ল্যাবেটারল। আমি একটা সিম্পল কোশ্চেন জিজ্ঞেস করি, ঠিক আছে? অনেক কোশ্চেন মাথায় আসে, জিজ্ঞেস করব বলে, কিন্তু আম, আমরা ধীরে ধীরে সবগুলা করব। ঠিক আছে, একসঙ্গে না। এই কোশ্চেনের আনসারটা করো তো দেখি, কতজন আনসার কারেক্ট হয় আমি দেখছি। What is the normal blood pressure of adult? আমাকে একটা জিনিস বলো তো, তোমরা যারাই আনসার করছো সবাই তো আনসার করে দিয়েছো। কোশ্চেনটা যদি এত ইজি হতো, আমি কি স্ক্রিনের মধ্যে লিখতাম? মমিতা, কোশ্চেনটা যদি এত ইজি হতো, আমি কি লিখতাম কোশ্চেনটা এখানে? সবাই 120/80 120/80 লিখেছো। আদৌ কি কোশ্চেনটা মানে যেটা আনসার লিখেছো এটা কি ঠিক লিখেছো? মানে এটা কি ঠিক আনসারটা? কি মনে হয়? ঠিক এক্সামের মধ্যেও ঠিক এরকম কোশ্চেনই আসবে। ঠিক আছে, খুব ইজি ইজি মনে হবে তোমাদের জানা কোশ্চেন, বাট অতটা ইজি না। ঠিক আছে, কোশ্চেনের আনসারটা তোমরা যেটা লিখছো এটা সবার রং। যারাই 120/80 লিখছো সবাই রং। এটা হবে << 120/80। বুঝতে পেরেছো? 120/80 না। ঠিক আছে, WHO ক্রাইটেরিয়া অনুসারে << 120/80 হচ্ছে গিয়ে নর্মাল ব্লাড প্রেশার অ্যাডাল্টের। ঠিক আছে, তাহলে এখানে কারেক্ট আনসার মিথাইল ডোপা। স্পিড ঠিক আছে তো? ফার্স্ট ক্লাসে তোমরা অনেকে বলছিলে যে খুব স্পিডে যাচ্ছিলাম, এখন ঠিক আছে স্পিড? হ্যাঁ, লেস দেন। স্পিড ঠিক আছে সবার? লো বিপি কখন হবে? লো বিপি হবে যখন লেস দেন লেস দেন 100 হবে, 100 আর 70 হবে। ঠিক আছে, দেখো এইজের সঙ্গে সঙ্গে সাপোজ ধরো একটা লোকের, ধরো এটা একটা লোক আর এটা আর একটা লোক। ঠিক আছে, এটার বয়স মানে ধরো এটার এজ হচ্ছে কি আমি ধরলাম 32, এটার এজও আমি ধরলাম 32। ঠিক আছে, এখানে এই লোকটার ব্লাড প্রেশার হচ্ছে গিয়ে একদম আমি বর্ডার লাইন দিলাম 120 আর 80, আর এই লোকটার আমি ব্লাড প্রেশার দিলাম 110/70। ঠিক আছে, আচ্ছা তোমরা বলো তো এই এ আর বি এর মধ্যে সবচেয়ে কোনটা বেস্ট? এ আর বি এর মধ্যে সবচেয়ে কোনটা বেস্ট?
এ আর বি এর মধ্যে সবচেয়ে কোনটা বেস্ট বলো? বি। কেন বি? এটা কেন না? এটাও তো নর্মাল, দুটোই তো নর্মাল, তাহলে বিটা কেন নর্মাল? এর মানে হচ্ছে গিয়ে একটা লোকের হার্ট মানে এজ বাড়ার সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশার যদি বাড়ে সেটা ইন্ডিকেট করে। এখানে যদি লোকটার প্রেশার যদি থাকতো 130, ঠিক আছে, বা 92, তাহলে এটা ইন্ডিকেট করতো যে তার এজ বাড়ার সঙ্গে সঙ্গে তার হার্টের পাম্পিং ক্যাপাসিটি মানে তার হার্টটা উইক হয়ে যাচ্ছে, এই জন্য প্রেশার বেড়ে যাচ্ছে। ঠিক আছে, হার্ট উইক হয়ে যাচ্ছে মিন্স হার্ট উইক হচ্ছে না, হার্টের সঙ্গে যে আর্টারি গুলো আছে এগুলোর মধ্যে হয়তো কোথাও কোনো ফ্লাগ ফরমেশন হচ্ছে, ব্লকেজ হচ্ছে, কোলেস্টেরল ডিপোজিট হচ্ছে, ক্যালসিয়াম ডিপোজিট হচ্ছে। ঠিক আছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশার যত কম থাকবে মানে 100-এর উপরে থাকাটাই বেস্ট। এটা ইন্ডিকেট করে একটা লোকের এজ হয়ে গেছে বাট তার হার্টটা একটা বাচ্চা লোকের হার্টের মতো। ঠিক আছে, এই জন্য হার্ট সবসময় লেস দেন 120/80 যখন থাকবে এটাই বেস্ট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। Average birth weight of an Indian baby is 3.5 kg, 2 kg, 3 kg, 1.5 kg. आंसर करो কোনটা কারেক্ট आंसर? थ्री केजी एवरेज बार्थ वेट। আমি একটা আরেকটা অপশন দিই, ঠিক আছে, এখানে আমি আরেকটা অপশন অ্যাড করছি। ঠিক আছে, আমি আর দুটো অপশন করলাম, টোটাল এখানে ছটা ছটা অপশন। কোনটা হবে বলো তো? ই। দেখো অনেকের এখানে কনসেপ্ট ক্লিয়ার নেই, আমি বলে রাখছি। নর্মাল, ঠিক আছে, এটা তোমাদের খাতায় লিখে নিতে পারো, 7 স্টার কোশ্চেন। ঠিক আছে, নর্মাল বার্থ ওয়েট, ঠিক আছে, নর্মাল বার্থ ওয়েট হচ্ছে গিয়ে 2.5 to 3.5। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে নর্মাল বার্থ ওয়েট কেজি। এভারেজ বার্থ ওয়েট 2.8 কেজি। ঠিক আছে, এলবিডব্লিউ লো বার্থ ওয়েট, ঠিক আছে, ফুল ফর্ম আসতে পারে এলবিডব্লিউ লো বার্থ ওয়েট। এলবিডব্লিউ হচ্ছে গিয়ে লেস দেন 2.5 কেজি। তারপর হচ্ছে গিয়ে ভেরি লো বার্থ ওয়েট, এটা হচ্ছে গিয়ে লেস দেন 1.5 কেজি। এক্সট্রিমলি লো বার্থ ওয়েট, এটা হচ্ছে গিয়ে লেস দেন 1 কেজি। একটা কোশ্চেন আসবেই আসবে। ঠিক আছে, তো এই যে সিকোয়েন্সটা, একটা হচ্ছে নর্মাল বার্থ ওয়েট, এটাকে আমরা রেঞ্জও বলি, বার্থ ওয়েট রেঞ্জ 2.5 to 3.5 কেজি। এভারেজ হচ্ছে কি 2.8 কেজি, এটা অ্যাকচুয়ালি 2.7 to 2.8 কেজি ধরা হয়, আমরা একটা নাম্বার ধরে নিলে হয় এটা 2.8 কেজি। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে বার্থ, বার্থ 5 to 6 month, 1 year, 2 year, 3 year, 5 year, 7 year, 10 year। ঠিক আছে, 10 ইয়ারে বার্থ ওয়েট কত হয়? 10x হয়, 10x। এখানে 7x, 5 ইয়ারে হয় 6x। ঠিক আছে, বার্থ ওয়েট x, 5 to 6 months 2x, এখানে 3x, এখানে 4x, 5x। ঠিক আছে, 5 ইয়ারে 6x, 7 ইয়ার 7x। ঠিক আছে, তার মানে কোনো একটা বাচ্চা যদি তার বার্থ ওয়েট, আমরা একটা এক্সাম্পল দিয়ে সেটা আমরা বুঝতে পারি। এক্সাম্পল, কোনো একটা বাচ্চা, ধরো যে কোনো একটা বাচ্চা বেবি, বার্থ ওয়েট কত হচ্ছে গিয়ে 3 কেজি। ঠিক আছে, এখন
সে বাচ্চাটার ডাবল কবে হবে, ট্রিপল কবে হবে, ঠিক আছে, ডাবল কবে হবে, ট্রিপল কবে হবে, আর হচ্ছে গিয়ে 5 ইয়ারে তার ওয়েট কত হবে। তিনটা অপশন আমি দিলাম, মানে তিনটা কোশ্চেন এখানে আমি দিলাম। তিনটা কোশ্চেনের আনসার কি হবে বলো। এখানে এ বি সি, ঠিক আছে, এ বি সি করে তোমরা আনসার লিখতে পারো। করো করো, একটু ফাস্ট করো। ডাবল হবে 6 মান্থ, হ্যাঁ। ট্রিপল কবে হবে, 5 to 6, 5 to 6 মান্থে 6 কেজি, আচ্ছা। 9 ইয়ারে হবে, 9 ইয়ার 1 কেজি, কোথায় থেকে এলো 9 ইয়ার 1 কেজি, 9 কেজি ইন 1 ইয়ার, আচ্ছা 9 কেজি ইন 1 ইয়ার, ঠিক আছে, 9 কেজি ইন 1 ইয়ার। 5 ইয়ারে হবে 18 কেজি, 5 ইয়ারে, হ্যাঁ ঠিক আছে। অনিতা একদম ঠিক বলেছো, সুমি ঠিক বলেছো, ঠিক আছে, সবাই ঠিক, যারা অ্যান্সার করেছো সবাই ঠিক বলেছো, ঠিক আছে। ডাবল হবে কবে, ডাবল হবে 5 to 6 মান্থ, 5 to 6 মান্থ, তো ডাবল কত, 6 কেজি। ট্রিপল হবে কত, 1 ইয়ার হবে, তো ট্রিপল 3 into 3, 9 কেজি, ঠিক আছে। আর 5 ইয়ারে হবে 3 into 5, মানে না, 5 ইয়ারে কত, 6x, তো 18 কেজি হবে, ঠিক আছে। যারা বুঝতে পেরেছো ভালো, একটা কোশ্চেন তো এখান থেকে অবশ্যই আসবে। তাহলে এখানে কারেক্ট আনসার কোনটা হবে, এখানে তো অপশন গুলো নেই, তাহলে কারেক্ট আনসার কোনটা হবে, 3.5 হবে না, 1.5 হবে না, 2 হবে না, 3 হবে। অ্যাকুরেট আনসার 2.8 হবে, যেহেতু নেই 3 কেজি হবে। হুম, চলো নেক্সট। 7 স্টার কোশ্চেন। Pathological jaundice usually appear within how many hours of birth? 1 hour, 6 hour, 24 hours, 48 hours, ঠিক আছে। তো নিওনাটাল জন্ডিস, হ্যাঁ, নিওনাটাল জন্ডিস একটা ইম্পর্টেন্ট টপিক আছে চাইল্ড হেলথের মধ্যে। নিওনাটাল জন্ডিস, ঠিক আছে। তো বাচ্চাদের যে বিলিরুবিন থাকে, বাচ্চাদের কিন্তু বিলিরুবিন বেশি থাকে, কেন বেশি থাকে, বাচ্চাদের যে সবগুলো অর্গান থাকে ইমেচিওর থাকে, ঠিক আছে, লাংস, লিভার, স্প্লেন, ঠিক আছে, সবগুলো অর্গান থাকে ইমেচিওর, যার কারণে লিভার যে ইমেচিওর থাকে, লিভারের মধ্যে যে আমাদের আরবিসি ব্রেকডাউন হয়, আরবিসি ব্রেকডাউন থেকে কি হয়, ব্রেকডাউন যেটা হয় সেটা থ্রু লিভার বডি থেকে এক্সক্রিট হয়, ঠিক আছে, লিভারের মধ্যে মেটাবলাইজ হয়, তারপরে থ্রু ইউরিন অ্যান্ড স্টুলে সেটা বডি থেকে এক্সক্রিট হয়। বাট বাচ্চাদের লিভার থাকে ইমেচিওর লিভার, তো যেহেতু ইমেচিওর লিভার থাকে তখন আরবিসি ব্রেকডাউন বা প্রপার মেকানিজমটা প্রপারলি হয় না, যার কারণে বাচ্চাদের বিলিরুবিনটা একটু বেশি থাকে, সেটা নর্মাল। তো বাচ্চাদের নর্মাল কত, বাচ্চাদের নর্মাল হচ্ছে গিয়ে up to 5, ঠিক আছে, up to 5 mg/dl, ঠিক আছে, তো গ্রাম পার ডিএল, ঠিক আছে। তো এখানে যে বাচ্চাদের যে বিলিরুবিন এটা থাকে up to 5 পর্যন্ত, ঠিক আছে। 5 এর উপরে হলে পরে সেটাকে আমরা জন্ডিস ধরি, ঠিক আছে। তো বাচ্চাদের জন্ডিসের মধ্যে কি কি থাকে, একটা থাকে প্যাথোলজিক্যাল জন্ডিস, 2 টাইপ থাকে, একটা থাকে প্যাথোলজিক্যাল আর একটা থাকে ফিজিওলজিক্যাল, ঠিক আছে। প্যাথোলজিক্যালটা কতটুকু হলে পরে, এটা অ্যাবাভ 15 হলে পরে, ঠিক আছে, মানে লেস দেন 15 পর্যন্ত, লেস দেন 15
এমজি হবে, এটা এমজি পার ডিএল, এমজি পার ডিএল, ঠিক আছে। আর এটা হচ্ছে কি অ্যাবা 15 এমজি পার ডিএল, ঠিক আছে। তো বাচ্চাদের বাচ্চাদের ক্ষেত্রে এই মেকানিজমটা চলে, ঠিক আছে। একটা প্যাথোলজিক্যাল জন্ডিস আপ টু 15 পর্যন্ত এটাকে আমরা প্যাথোলজিক্যাল আর ফিজিওলজিক্যাল, আচ্ছা এটা ফিজিওলজিক্যালটা হবে এখানে, এটা হবে প্যাথোলজি বলেছে তো, প্যাথোলজিক্যালটা হচ্ছে কি অ্যাবাভ 15 আর এটা হচ্ছে কি লেস দেন 15, ঠিক আছে। ফিজিওলজিক্যাল হচ্ছে গিয়ে লেস দেন 15, তো ফিজিওলজিক্যালটা হচ্ছে গিয়ে এটা হার্মফুল, হ্যাঁ এটা হার্মফুল, আর এটা হচ্ছে গিয়ে লেস হার্ম। এখানের মধ্যে বাচ্চাদের খুব একটা বেশি সিরিয়াস কোনো কিছু প্রবলেম হয় না। হ্যাঁ, প্যাথোলজিক্যাল জন্ডিসটা মেইনলি কখন আসে, এটা মেইনলি অ্যাপিয়ার হয়, এটা মেইনলি অ্যাপিয়ার হয় অন সেকেন্ড ডে, ঠিক আছে। ফিজিওলজিক্যাল জন্ডিস আছে অন সেকেন্ড ডে, সেকেন্ড ডে আমরা বলতে পারি আফটার 24 আওয়ার, এটা আছে বিফোর 24 আওয়ার, ঠিক আছে। প্যাথোলজিক্যাল জন্ডিস, প্যাথোলজি মিন্স কোনো না কোনো একটা কিছু ইনফেকশন রিলেটেড, তো প্যাথোলজিক্যাল জন্ডিসটা আছে প্যাথোলজিক্যাল জন্ডিসটা আছে 24 আওয়ার্স এর আগে, ঠিক আছে। আর ফিজিওলজিক্যাল জন্ডিসটা আছে 24 আওয়ার্স এর পরে, যেটাকে আমরা বলি সেকেন্ড ডেতে সেটা অ্যাপিয়ার হয়। হ্যাঁ, তো এখানে যখন অ্যাপিয়ার হয় তখন কিন্তু বাচ্চাদের আমরা কিভাবে বসি, মানে কিভাবে আমরা সেটা বুঝি, সেটা বুঝি আমরা ফার্স্ট স্ক্লেরাতে, ঠিক আছে, ইয়েলোইস ডিসকালারেশন হয়, ঠিক আছে। কি হয়, ইয়েলোইস ডিসকালারেশন, ঠিক আছে। মেইনলি কোথায় থেকে আমরা বুঝি, পুরো বডিতে আসে, স্ক্লেরা থেকে শুরু করে পুরো বডিতে আছে, ঠিক আছে। ফার্স্ট চোখের মধ্যে আমরা বুঝি যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, কি কালার, ইয়েলোইস ডিসকালারেশন, বডি থেকে বডির মধ্যে চেঞ্জ হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে নিওনাটাল জন্ডিস, নিওনাটাল জন্ডিস আপ টু 5 পর্যন্ত আমরা কাউন্ট করি। প্যাথোলজিক্যাল জন্ডিস আর ফিজিওলজিক্যাল জন্ডিস, প্যাথোলজিক্যাল জন্ডিসে সেটা 15 উপরে চলে গেলে আমরা সেটাকে প্যাথোলজিক্যাল জন্ডিস বলি। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট আমরা কিভাবে করতে পারি, প্যাথোলজিক্যাল জন্ডিসের ট্রিটমেন্ট সেখানে আমরা করতে পারি ব্রেস্ট ফিডিং, ব্রেস্ট ফিডিং আমরা করতে পারি ফটোথেরাপি, আর করতে পারি এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন, ঠিক আছে। ফিজিওলজিক্যাল জন্ডিসে আমরা ট্রিটমেন্ট কিভাবে করতে পারি, এখানেও সেম ব্রেস্ট ফিডিং, ব্রেস্ট ফিডিং, আর এটা হচ্ছে গিয়ে ফটোথেরাপি, ঠিক আছে। তো এভাবে আমরা জিনিসটা মিনিমাইজ করতে পারি, ম্যানেজ করতে পারি, ঠিক আছে। একটা প্যাথোলজিক্যাল জন্ডিস আর একটা ফিজিওলজিক্যাল জন্ডিস, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে প্যাথোলজিক্যাল জন্ডিস অ্যাপিয়ার উইদিন 24 আওয়ার্স। সবাই ক্লিয়ার হয়ে গেছে? চলো নেক্সট কোশ্চেন। Seven-star question. ORS should be discarded after of preparation 54 hours, 6 hours, 24 hours, 1 hour, ঠিক আছে। ওআরএস থেকে একটা কোশ্চেন 100% এক্সামে থাকবে, ঠিক আছে। তাহলে এখানে এটার আনসার কোনটা হবে, 24 আওয়ার্স। আচ্ছা, ঠিক আছে, দেখি ওআরএস থেকে আমাদের কিছু কন্টেন্ট ইনফরমেশন।
আমরা দেখি ওআরএস। ওআরএস এর ফুল ফর্ম কি? ওরাল কি বলতো ওআরএস এর ফুল ফর্ম? ওরাল রিহাইড্রেশন। সলিউশন না সল্ট, ঠিক আছে। সলিউশন তখনই হয় যখন প্রিপারেশন করা হয়, তখন সলিউশন হয়, ঠিক আছে। ওরাল রিহাইড্রেশন সল্ট। আচ্ছা, এখানে থাকে কম্পোজিশন। কি কি কম্পোজিশন থাকে? সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, তারপরে ট্রাইসোডিয়াম সিট্রেট, ট্রাইসোডিয়াম সিট্রেট, আরটা থাকে ডেক্সট্রোজ, ঠিক আছে। এটা থাকে কম্পোজিশন, হ্যাঁ, আর এটা থাকে কনসেন্ট্রেশন। সোডিয়াম, পটাশিয়াম সিট্রেট, সোডিয়াম পটাশিয়াম সিট্রেট, ক্লোরাইড, ডেক্সট্রোজ, ঠিক আছে। এগুলো হচ্ছে গিয়ে কনসেন্ট্রেশনের মধ্যে থাকে, ঠিক আছে। তো সোডিয়াম পটাশিয়াম টোটাল এখানে কনসেন্ট্রেশন থাকে 1 2 3 4 5, পাঁচটা কনসেন্ট্রেশন থাকে, ঠিক আছে। সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড, তো এটা থাকে সোডিয়াম থাকে 75, এটা থাকে 20, ক্লোরাইড থাকে 60, সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড সিট্রেট ডেক্সট্রোজ, সিট্রেট থাকে 10 আর ডেক্সট্রোজ থাকে 75, সিট্রেট থাকে 10, ডেক্সট্রোজ থাকে 75, ঠিক আছে। তো এটাই টোটাল কনসেন্ট্রেশন, পাঁচটা কনসেন্ট্রেশন, ক্লোরাইড সিট্রেট ক্লোরাইড 75, এখানে থাকে 65, ঠিক আছে। সোডিয়াম পটাশিয়াম সিট্রেট ক্লোরাইড আর ডেক্সট্রোজ, ঠিক আছে। টোটাল কনসেন্ট্রেশন থাকে পাঁচটা, আর কম্পোজিশন থাকে চারটে কম্পোজিশন, ঠিক আছে। আর এখানে যে স্ট্রেংথটা থাকে টোটাল 21.8, ঠিক আছে। আর এখানে থাকে টোটাল অসমোলারিটি 245 মিলিঅসমোল, ঠিক আছে। 245 মিলিঅসমোল থাকে। একটা ইম্পর্টেন্ট লাইন, ওআরএস should be discarded after 24 hours, ঠিক আছে। ওআরএস ডিসলভ করার পর সেটা কিন্তু একদিনে বেশি হয়ে গেলে সেটা কিন্তু আমরা ইউজ করতে পারি না, তার জন্য কিন্তু ওআরএস আমাদের ম্যাক্সিমাম টাইম 24 আওয়ার্স পর্যন্ত আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। জিজ্ঞেস করবে, ঠিক আছে, টোটাল অসমোলারিটি কত, টোটাল কোয়ান্টিটি কত, ঠিক আছে। কোয়ান্টিটি এটা পুরোটাই ডাব্লিউএইচও ক্রাইটেরিয়া, ঠিক আছে, এটা পুরোটাই ডাব্লিউএইচও ক্রাইটেরিয়া। বাজারে কিন্তু অনেক ধরনের ওআরএস পাওয়া যায়, এর মধ্যে যেটা ডাব্লিউএইচও ক্রাইটেরিয়া বা ডাব্লিউএইচও যে স্ট্রেংথ সেই অনুসারে সেটাই কিন্তু আমাদের আমরা ইউজ করব, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে টোটালি ডাব্লিউএইচও ক্রাইটেরিয়া অনুসারে, ঠিক আছে। ইম্পর্টেন্ট কোশ্চেন,
খুব ভালো করে দেখে রাখবে। সবার ক্লিয়ার? Disease transmitted by water and food are called vector-borne disease, airborne disease, vehicle-borne disease, nosocomial disease. Nosocomial disease. Nosocomial কি? Nosocomial হচ্ছে কি হাই হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। এটা হচ্ছে কি হসপিটাল ঠিক আছে, কবে হয়? আফটার 48 hours of admission। ঠিক আছে, অ্যাডমিশনের 48 আওয়ার্স পরেই কিন্তু নোজোকোমিয়াল ইনফেকশন বা নোজোকোমিয়াল ডিজিজটা হয়। আর সবচেয়ে মোস্ট কমন কি? ইউটিআই। ঠিক আছে, এটার কজ কি? ইকোলি। ঠিক আছে, সবচেয়ে মোস্ট কমন নোজোকোমিয়াল ইনফেকশন কি? ইউটিআই। হ্যাঁ, আচ্ছা। তো এই যে ডিজিজ ট্রান্সমিশন, ঠিক আছে, ডিজিজ ট্রান্সমিশন কিন্তু দুটো ভাবে হয়। ঠিক আছে, মোড অফ ট্রান্সমিশন। একটা ডিরেক্ট ট্রান্সমিশন আর একটা ইনডাইরেক্ট ট্রান্সমিশন। ডিরেক্ট ট্রান্সমিশন আর এটা হচ্ছে কি ইনডাইরেক্ট ট্রান্সমিশন। ঠিক আছে, একটা ডিজিজ ডিরেক্ট ট্রান্সমিশন আর একটা ইনডাইরেক্ট ট্রান্সমিশন। ডিরেক্ট ট্রান্সমিশনের মধ্যে কি কি আছে? ডিডিটি। টি হচ্ছে কি ট্রান্সপ্লাসেন্টাল, আর ডি হচ্ছে কি ডিরেক্ট, আর এটা হচ্ছে কি ড্রপলেট। আর এদিক দিয়ে যে ট্রান্সমিশনটা হয় ইনডাইরেক্টের মধ্যে কি কি হয়? একটা হচ্ছে গিয়ে ভেক্টর বন, ভেক্টর বন, একটা হচ্ছে ভেহিকেল বন, ভেহিকেল বন, ভেক্টর বন, ভেহিকেল বন, এয়ার বন, ফোমাইট বন, ব্লাড বন, ভেক্টর বন, ভেহিকেল বন, এয়ার বন, ফোমাইট বন, ভেহিকেল বন। হ্যাঁ, সবগুলো হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা একটা এক্সাম্পল দেখবো কোনটার মধ্যে কি আছে। আচ্ছা, ডিরেক্ট ট্রান্সমিশন কি? ডিরেক্ট ট্রান্সমিশন হচ্ছে কি ক্লোজ ফিজিক্যাল কন্ট্যাক্ট, ঠিক আছে, বা সেক্সুয়াল কন্ট্যাক্ট, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যেটা। ড্রপলেট হচ্ছে গিয়ে থ্রু স্নেজিং, কাফিং। হ্যাঁ, যেমন আমরা খুব কমনলি আমরা যেটা জানি কোভিড-19, ঠিক আছে, কোভিড-19, ইনফ্লুয়েঞ্জা। হ্যাঁ, ট্রান্সপ্লাসেন্টাল মানে মা থেকে তার বাচ্চার মধ্যে বা হ্যাঁ ট্রান্সপ্লাসেন্টা মা থেকে তার বাচ্চার মধ্যে কি কি হয়? যেমন এইচআইভি হয়, ঠিক আছে, হেপাটাইটিস হয়, ঠিক আছে, হেপাটাইটিস হয়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে গিয়ে মা থেকে বাচ্চার মধ্যে হয় ট্রান্সপ্লাসেন্টাল। ভেক্টর বর্ণের মধ্যে কি কি হয়? ভেক্টর বর্ণের মধ্যে হচ্ছে ম্যালেরিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, এগুলো হয়। ভেহিকেল বর্ন কি? ভেহিকেল বর্ন হচ্ছে গিয়ে যেটা ট্রান্সফার হয়, ট্রান্সপোর্ট হয়, যেমন এয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তারপর ওয়াটার, মিল্ক, এগুলা 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 হয়। ঠিক আছে, যেমন হেপাটাইটিস এ, হেপাটাইটিস এ হয়। ঠিক আছে, এয়ারবর্ন ট্রান্সমিশন, এয়ারবর্ন ট্রান্সমিশন যেমন টিবি, এয়ারবর্ন ট্রান্সমিশন। ড্রপলেটও, টিবি ড্রপলেটও ট্রান্সমিশন হয়, এয়ারবর্ন ট্রান্সমিশন হয়। ঠিক আছে, ফোমাইট ট্রান্সমিশন যেমন স্ক্যাবিজ, স্ক্যাবিজ। ব্লাড ট্রান্সমিশন যেমন হেপাটাইটিস, হেপাটাইটিস বি, সি, ঠিক আছে, এইচআইভি। বোঝা গেল? ঠিক আছে, তো এই যে মোড অফ ট্রান্সমিশন,
কিন্তু বিভিন্নভাবে ডিজিজগুলো ট্রান্সমিট হয়। যে কমিউনিকেবল ডিজিজ আছে তোমাদের পড়াবো, প্লাস কন্টেন্টের মধ্যেও কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ অনেক কিছু থাকবে। তো ইজিলি তোমরা সেই জিনিসগুলো কভার করে নিতে পারবে। তো কন্টেন্ট পাওয়ার আগে আমরা জাস্ট একটু দেখে নিই, ওভারভিউ আমরা দেখে নিই যে মোড অফ ট্রান্সমিশনের মধ্যে মেইনলি একটা ডিরেক্ট ট্রান্সমিশন আর একটা ইনডিরেক্ট ট্রান্সমিশন। ডিরেক্ট ট্রান্সমিশন হচ্ছে যেখানে মানে ইনফেক্টেড পার্সন, মানে যেখানে সোর্স থাকে ওই সোর্সের সঙ্গে ডিরেক্টলি আমাদের যে কন্ট্যাক্ট থাকে, এটা হচ্ছে কি ডিরেক্ট ট্রান্সমিশন। ইনডিরেক্ট হচ্ছে গিয়ে সোর্সের সঙ্গে আমাদের কোনো কন্ট্যাক্ট থাকে না। সাপোজ কোনো একটা লোক এলো, মানে কোনো একটা তোমার ধরো ফ্রেন্ড এলো, ক্লাসের মধ্যে ছিল, ও যখন এলো ওর সঙ্গে ভাইরাস বা মাইক্রো অর্গানিজম গুলো ওর সঙ্গে ছিল, ঠিক আছে। ও যাওয়ার পরে ওর জায়গা বা ওর ইউজ করা কোনো কিছু যদি তুমি আবার টাচ করো, সেখানে ইনডাইরেক্ট ট্রান্সমিশন বা ডিজিজ ট্রান্সমিট হতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি ইনডাইরেক্ট ট্রান্সমিশন। এখানে যে ডিজিজ ট্রান্সমিশন বাই ওয়াটার এন্ড ফুড আর কল্ড, কোনটা? ওয়াটার এন্ড ফুড, যেগুলা ক্যারি হয়, যেগুলো ট্রান্সফার হয়, এগুলোকে বলি আমরা কি ভেহিক্যাল বন্ড ট্রান্সমিশন, ঠিক আছে। তো এটা হচ্ছে কি ভেহিক্যাল বন্ড ট্রান্সমিশন। বুঝতে পারলে সবাই? আচ্ছা, এটা তোমাদেরকে দেখাতে বলে গেছি। সবাই একটা একটা ওআরএস প্যাকেট সবাই কিনে নেবে, ঠিক আছে। যেখানের মধ্যে ডাব্লিউএইচও রিকমেন্ডেড ফর্মুলা আছে, ঠিক আছে। এখানে দেখো লেখা আছে, সামনে পেছনে লেখা থাকে ডাব্লিউএইচও রিকমেন্ডেড ফর্মুলা, ঠিক আছে। এটা হচ্ছে কি একদমই অ্যাকুরেট। আর এখানে যে কম্পোজিশন বা কনসেন্ট্রেশন গুলা থাকে, এগুলা কিন্তু একদমই অ্যাকুরেট কনসেন্ট্রেশন, ঠিক আছে। তো এখানে ওআরএসটা যদি তোমার সামনে থাকে, তাহলে এটা থেকে বুঝতে বা পড়তে সুবিধা হবে। সবকিছু দেখিয়ে দিলাম, তাও যদি সামনে থাকে এটা একটা পড়ার ইন্টারেস্টটা জাগে। তো এখানে কম্পোজিশন লেখা আছে, কনসেন্ট্রেশনও লেখা আছে, আমরা কিভাবে সেটা প্রিপেয়ার করবো সেটাও লেখা আছে, ম্যাক্সিমাম টাইম যে 24 আওয়ার্স এটাও লেখা আছে, ঠিক আছে। বাচ্চাদের জন্য, অ্যাডাল্টের জন্য কিন্তু 21.8, আর বাচ্চাদের জন্য কিন্তু সেটা 4.2, ঠিক আছে। যে টোটাল কোয়ান্টিটি, এখানে টোটাল কোয়ান্টিটিটা লেখা থাকে 21.8, ঠিক আছে। আর বাচ্চাদের জন্য 4.2, 200 ml ওয়াটার। আর বড়দের জন্য 21.8, 1 লিটার ওয়াটার, ঠিক আছে, একটু মনে রাখবেন। Next question. Which of the following is observed as anti-malarial month? December, May, June, January. কোনটা আনসার হবে বলো? অ্যান্টি-ম্যালেরিয়াল মান্থ। জুন। অ্যান্টি-ম্যালেরিয়াল উইক। Anti-malarial month, June month. Anti-malarial week, 15 to 20 June. And World Malaria Day আমরা অবজার্ভ করি 25th এপ্রিল, ঠিক আছে, 25th এপ্রিল। ঠিক আছে। সবাই বুঝতে পারছো? ক্লাস সবাই ভালো লাগছে? খুব সিম্পল ভাবে তোমাদের ক্লাসগুলো নেওয়া হয় যাতে তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা নেই। কারণ অনেক স্টুডেন্ট আছে হয়তো ফার্স্ট টাইম তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, আগে হয়তো ওইরকম তোমাদের প্রিপারেশন ছিল না বা নেওয়া মানে মানে নিতে পারোনি বিভিন্ন কারণে।
তো যারাই কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা ফার্স্ট টাইম অনলাইন বেস থ্রু অ্যাপ বেস তোমরা ক্লাস করছো, প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য এটা সামনের এক্সামের জন্য খুবই বেনিফিট হবে। আম, সমস্ত কিছু তোমাদের জন্য প্রিপেয়ার করা, আগে থেকে প্রিপেয়ার করে রেখেছি আমি, জাস্ট টাইম টু টাইম এই জিনিসগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করবো, ঠিক আছে? তো তোমরা অনেকে বলছিলে যে কোথা থেকে পড়বো, আমাদের এক্সট্রা কন্টেন্ট বা এক্সট্রা বই কোনো কিছু রেফার করতে হবে কিনা। তো এটার যে সলিউশন বা এটার যে আনসার, সেটা তোমাদের সামনে আমি এখন দেখাবো, যে কিভাবে আমাদের নেক্সট প্ল্যানগুলা বা নেক্সট যে আমাদের আরো কিছু কন্টেন্ট পড়া দরকার, হ্যাঁ, সেটার জন্য আমি একটা তোমাদের সামনে প্রেজেন্ট করব, যাতে তোমাদের এক্সামের জন্য আরো ভালোভাবে আরো স্ট্রংলি প্রিপারেশন নেওয়া যায়, ঠিক আছে? তো তার আগে আরেকটা জিনিস, যেটা আমাদের ব্লু প্রিন্ট যে ডিজাইনের মধ্যে ছিল, ফার্স্ট ডেতে আমরা দেখেছি ব্লাড গ্লুকোজ, সেকেন্ড ডেতে আমরা দেখেছি মেনস্ট্রুয়াল সাইকেল, থার্ড ডেতে কি আছে একটু সবাই দেখে নাও তো। থার্ড ডেতে কি ছিল? কি ছিল? তোমরা এখানে ব্লুপ্রিন্ট যাদের কাছে আছে একটু বলে দাও। What is? হ্যাঁ, ওআরএস ছিল না, এনআইএস ছিল, এনআইএস। থার্ড ডেতে এনআইএস। না, ওআরএসটা নেই তো এখানে। এনএস দিদি, ঠিক আছে। আচ্ছা, যেটা তোমাদের ব্লুপ্রিন্ট, সবার কাছে ব্লুপ্রিন্ট আছে, তোমাদের গ্রুপে আরেকবার সেটা শেয়ার হয়ে যাবে, সবাই ব্লুপ্রিন্টের মধ্যে দেখে নাও যে আমাদের নেক্সট এমসিকিউর পাশাপাশি আরেকটা যেটা কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে গিয়ে তোমাদের থার্ড ডেতে দেখো এনআইএস লেখা আছে, ঠিক আছে? এনআইএস লেখা আছে। এনআইএস কি? এনআইএস হচ্ছে কি ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল, ঠিক আছে? তাহলে ডে থ্রিতে আমাদের যে কুইক লার্নিং সিরিজ, সেটা হবে কি? সেটা হবে এনআইএস, ঠিক আছে? এনআইএস, ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল। লিঙ্কটা দিয়ে দিও, হ্যাঁ। ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল। এখান থেকে তোমাদের এক্সামে কম করে 7 থেকে 10টা কোশ্চেন থাকবে, ঠিক আছে? 7 থেকে 10টা কোশ্চেন থাকবে, বা তার চেয়েও বেশি থাকতে পারে। এটাকে আমি যতগুলো স্টার দিই ততই কম হবে, ঠিক আছে? যতগুলো স্টার দিই ততই কম হবে। তাহলে তোমরা এটা বুঝতে পারছো যে এটা কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল খুব ইজি ভাবে, খুব সিস্টেমেটিক্যালি, এবং যে আপডেট শিডিউল আছে, সেই আপডেট শিডিউলে তোমাদেরকে ক্লাস নেওয়া হয়েছে, সেই ক্লাসটা তোমাদের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেই লিঙ্কে গিয়ে সবাই ক্লাসটা কমপ্লিট করে নেবে, ঠিক আছে? একদম ডিটেলসে সমস্ত কিছু ওই ক্লাসের মধ্যে কভার করা আছে। আম, শুধু একটা জিনিস সেখানের মধ্যে অ্যাড করিনি, সেটা আরেকটা ক্লাসে অ্যাড করে দেবো, সেটা হচ্ছে গিয়ে লাইভ ভ্যাকসিন, কিল ভ্যাকসিন, আর একটা হচ্ছে টক্সাইড ভ্যাকসিন, ঠিক আছে? এটা আরেকটা ক্লাসে কভার করে দেবো। এই পার্টটা ছাড়া ইমিউনাইজেশনের পুরো পার্ট কালকে দিয়ে দেবো সেটা, হ্যাঁ। আম, এই পার্টটা ছাড়া বাকি পুরো ইমিউনাইজেশন রিলেটেড যা যা আছে সমস্ত কিছু সেই ক্লাসের মধ্যে, লিঙ্কটা তোমাদের গ্রুপে শেয়ার হয়ে যাবে, সেই ক্লাসের মধ্যে সমস্ত কিছু মেনশন করা আছে, ঠিক আছে? তোমরা চারটা, আমি সেখানে চারটা দেখিয়ে দিচ্ছি, সে চারটা সবাই খাতায় নোট ডাউন করে নেবে, করে সেই চারটা তোমাদের পড়ার টেবিলের সামনে ফিক্স করে রাখবে, ঠিক আছে? একদম অথেন্টিক এবং আপডেটেড চার্ট, ঠিক আছে? তো এটা কেউই মিস করবে না, খুবই ইম্পর্টেন্ট। সেখান থেকে 7 থেকে 10টা কোশ্চেন থাকবে মিনিমাম, ঠিক আছে? ম্যাক্সিমাম থাকতেই পারে। তো এটা পরে নেবে, সঙ্গে ওআরএসটা পরে নেবে। ওআরএস আমি যদিও দেখিয়ে দিয়েছি, তাও আরেকটা মানে আরেকটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে, ওআরএসটাও সঙ্গে পরে নেবে, ঠিক আছে? এটা ব্লু প্রিন্টের মধ্যে ছিল না, পরে নেবে, ঠিক আছে? যেহেতু আমাদের টাইম লিমিটেড টাইম, আমরা যতই পড়ি ততই আমাদের জন্য বেনিফিট হবে, ঠিক আছে? জাস্ট তোমরা ফলো করো, সিস্টেম ফলো করো, যেভাবে পড়াচ্ছি বা যেভাবে তোমাদের গাইড করানো হচ্ছে, সে শুধু সিস্টেমটা ফলো করো, কোনো কিছুই বাদ যাবে না। তোমরা অন্য স্টুডেন্টের থেকে সবচেয়ে বেশি তোমাদের কন্টেন্ট থাকবে, এবং বেশি অন্য স্টুডেন্ট থেকে তোমরা জানবে। কারণ 360-তে যারাই ক্লাস করছো বা যারাই ক্লাস করে গেছে আগে, তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক স্টুডেন্ট আছে যারাই আগে ক্লাস করে গেছে, ওরা জানে যে এই কন্টেন্টগুলোর মধ্যে বা এই ক্লাসগুলোর মধ্যে কতটুকু ডেলিভার করা হয়, ঠিক আছে? জাস্ট তোমাদের
কনসিস্টেন্সিটা মেনটেন রাখতে হবে, যে একদিন ক্লাস করে 2 দিন ক্লাস অ্যাটেন্ড করলাম তাহলে লাভ হবে না, ঠিক আছে। যেহেতু এত কিছুর মধ্যে তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ নেওয়া হচ্ছে, তাহলে তোমাদের রেসপন্সিবিলিটি যে ক্লাস অ্যাটেন্ড করা ডেলি, আর ক্লাসটা তোমাদের ফ্রেন্ডস বা যারা আছে ওদের মধ্যে সার্কুলেট করা, ঠিক আছে। সবাই সার্কুলেট করবে, সবাই ইনফর্ম করবে যে ক্লাস হচ্ছে, ক্লাসে জয়েন করার জন্য যারা ইন্টারেস্টেড আছে ক্লাস জয়েন করার জন্য, ঠিক আছে। তাহলে অন্যরাও জানবে, তোমার বেনিফিট হবে, অন্যদেরও বেনিফিট হবে, ঠিক আছে। সবাই চাকরি পেলে তো ভালো, যারা পড়াশোনা করবে তারাই চাকরি পাবে, ঠিক আছে। তাহলে তোমাদের যেটা বলছিলাম যে কিভাবে আমাদের স্টাডি করতে হবে বা আমাদের আর কি কন্টেন্ট দরকার আছে কিনা। দেখো এখানে 360 থেকে স্পেশাল কন্টেন্ট ফর ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে। স্পেশাল কন্টেন্ট ফর ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, এখানের মধ্যে টার্গেট রোলের মধ্যে কারা কারা আছে। একটা হচ্ছে গিয়ে স্টাফ নার্স গ্রেড 2, যারা স্টাফ নার্স গ্রেড 2 এক্সাম দেবে, জিএনএম, পিবিবিএসসি, বিএসসি যারা আছে সবাই। আর এটা হচ্ছে গিয়ে সিএইচও, কমিউনিটি হেলথ অফিসার, যারা এক্সাম দেবে, ঠিক আছে। একটা হচ্ছে ডিরেক্ট রিক্রুটমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আর এটা হচ্ছে গিয়ে এনএচএম এর আন্ডারে ন্যাশনাল হেলথ মিশন, সেটা কন্ট্রাকচুয়াল পোস্ট থাকছে। তাহলে এই কন্টেন্ট গুলার মধ্যে কি কি ফিচার্স থাকছে, ঠিক আছে। তোমরা নিশ্চয় জেনে গেছো যে সিলেবাস সবাই আলাদা আলাদা সিলেবাস আছে। সিলেবাস ওয়াইজ ফুল কভারেজ ফর জিএনএম, বিএসসি এন্ড বিবিএসসি, আলাদা আলাদা সিলেবাস অনুসারে সেখানে কন্টেন্ট দেওয়া আছে, ঠিক আছে। বুলেট পয়েন্ট, কি ইনফরমেশন ফর ইজি রিকল, ঠিক আছে। আমরা পড়তে গিয়ে এতগুলো পড়া একসঙ্গে কিন্তু আমাদের মনে রাখা বা পড়াটা ভীষণ ডিফিকাল্ট, তার জন্য আমরা কি করেছি সেখানে কিছু বুলেট পয়েন্ট অ্যাড করেছি, কিছু না ম্যাক্সিমাম জায়গায় বুলেট পয়েন্ট অ্যাড করেছি। বুলেট পয়েন্টের মধ্যে কিছু আমরা ট্রিক্স লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। ট্রিক্স ইউজ করলে কি হয়, যেমন আমরা প্রিভিয়াস ক্লাসেও দেখেছি ট্রিক ইউজ করলে কি হয়, যেমন আমরা দেখেছি তাপাম, হ্যাঁ, ঠিক আছে। তাহলে একটা সিকোয়েন্স থাকে বা এগুলো পড়তে সুবিধা হয়, এমন ভাবে আমরা সেই কন্টেন্ট গুলোর মধ্যে প্রিপেয়ার করে দিয়েছি। কুইক রিভিশন, আমার হাতে যেহেতু টাইম এখন লিমিটেড টাইম, 30 ডেজ 35 ডেজ, এর মধ্যে আমার এত কিছু থিওরি পরে আমাদের হবে না, এজন্য কুইক রিভিশন, হ্যাঁ, কিভাবে আমরা ফার্স্ট আমরা রিভাইজ করতে পারবো বা কন্টেন্ট গুলা কমপ্লিট করতে পারবো, সেটা আমরা করতে পারি। অল ইম্পর্টেন্ট টপিকস, নো টপিকস লেফট বিহাইন্ড, সবগুলা ইম্পর্টেন্ট টপিক যতগুলো তোমাদের এক্সামের জন্য আছে সবগুলা তোমাদের সেই ইম্পর্টেন্ট টপিকের মধ্যে কভার করা হয়েছে। স্পেশাল সাজেশন, হ্যাঁ আমরা জানি যে সাজেশনটা একেবারে লাস্টে দেওয়া হবে যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেই স্পেশাল সাজেশন এখানে ইনক্লুড করা হয়েছে। ইম্পর্টেন্ট টপিক, কুইক রিভিশন, বুলেট পয়েন্ট, ট্রিক্স, সিলেবাস সবকিছু এই ফিচার্স মানে কন্টেন্টের মধ্যে অ্যাভেলেবেল থাকবে। তাহলে তোমরা নিশ্চয়ই এবার বুঝতে পারছো যে 360 মধ্যে তোমাদের কোনো কিছুই মানে ছাড় দেওয়া হবে না, সমস্ত কিছু তোমাদের এক্সামের জন্য প্রিপারেশন করানো হবে। আমি তোমাদের সামনে একটা বুলেট পয়েন্ট আমি শো করব, যেটা তোমাদের অলরেডি অ্যাপের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। এই বুলেট পয়েন্টটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে শো করব। তোমরা যারা অ্যাপে আছো অ্যাপের মধ্যে একটা কন্টেন্ট পিডিএফ ফরম্যাটে দেওয়া আছে, ঠিক আছে। আমি তাও একবার তোমাদেরকে এটা দেখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে সিলেবাস অনুসারে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি, যেহেতু সিলেবাস দিয়েছে সিলেবাস অনুসারে সমস্ত কন্টেন্ট গুলা থাকবে। কারণ কি হয়, এমসিকিউ ক্লাসের মধ্যে সমস্ত কিছু একসঙ্গে কভার করা যায় না, ঠিক আছে। তার জন্য আমাদের পড়ার ডিউরেশনটা, স্টাডি ডিউরেশনটা একটু একটু করে বাড়াতে হবে, ঠিক আছে। ক্লাস হয়ে যাচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস হচ্ছে, ক্লাসের পরে তোমাদের কি করতে হবে, ক্লাসের পরে সেই কন্টেন্ট গুলো তোমরা স্টাডি করবে, কুইক লার্নিং সিরিজ তোমরা পড়বে, তারপরে সিবিটি এক্সাম দেবেন, ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে এটা কিভাবে যে বুলেট পয়েন্ট একটা ফিচার্স আমি দেখাচ্ছি কন্টেন্টের মধ্যে। সবাই দেখতে পাচ্ছ তো না? দেখো এই কন্টেন্টের মধ্যে তোমাদের এটা আছে নিউবর্ন রিসাসিটেশন। আমি বলেছি যে সিলেবাস অনুসারে সমস্ত কিছু থাকবে। নিউবর্ন রিসাসিটেশন, স্কিল বেস নলেজ, ঠিক আছে। এটা হচ্ছে কি কম্বাইন, সবগুলা সাবজেক্টের কম্বাইন করা, আলাদা আলাদা আছে, চাইল্ড হেলথ শুরু করে তারপরে মিডওয়াইফারি থেকে শুরু করে অ্যাডাল্ট হেলথ নার্সিং, কাউন্সেলিং, তারপরে কমিউনিটি, সবগুলো সাবজেক্টে আলাদা আলাদা সিলেবাস আছে। এটা হচ্ছে কি কম্বাইন সাবজেক্ট, এটার মধ্যে স্কিল বেস। দেখো এখানে এটা হচ্ছে কি কন্টেন্টের টাইপটা এরকম থাকবে। দেখো সবগুলো পড়তে একদম বুলেট পয়েন্ট অনুসারে দেওয়া আছে, পড়তে কোথাও কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এটা পুরো ডিটেলস এটা ডেসক্রাইব করা আছে, ঠিক আছে। ঠিক আছে, তো এটা জাস্ট একটা তোমাদের দেখানোর জন্য এক্সাম্পল।
হ্যাঁ, এরকম সবগুলো কন্টেন্ট একদম ইজি ভাবে থাকবে। এই কন্টেন্ট গুলো পড়লে তোমাদের কোনো কোয়েশ্চেন বা কোনো কিছুই তোমাদের মিস হবে না, সমস্ত কিছু কন্টেন্ট বেস থাকবে, কন্টেন্ট থেকে এক্সামে থাকবে, ঠিক আছে? তো জাস্ট এটা তোমাদের ইনফরমেশনের জন্য আমরা এগুলো সবগুলা অ্যাভেলেবেল করব, আস্তে আস্তে অ্যাভেলেবেল করব। ফার্স্ট 7 days এর আমাদের প্ল্যান রেডি হয়ে গেছে। আমরা জাস্ট এখন 7 days কমপ্লিট হওয়ার পরে তারপর আমরা সেদিকে মুভ করব, ঠিক আছে? তাহলে জিনিসটা বুঝতে পেরেছো, যে জিনিসটা তোমাদের দেখালাম। যদি এটা রিলেটেড যে কোনো কিছু স্টাডি রিলেটেড হোক, যে কোনো কিছু রিলেটেড যদি কোনো কোয়েরি থাকে তোমরা মেসেজ করতে পারো। তোমাদের কোনো কোয়েরি, যে কোনো কন্টেন্ট বা কিছু রিলেটেড, আমরা ট্রাই করব তোমাদের সবকিছু কোশ্চেনের আনসার দেওয়ার জন্য। তো আজকে ক্লাস এতটুকুই। আমরা থার্ড ডে ক্লাস কমপ্লিট করলাম। ফার্স্ট ডে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস দিয়ে শুরু হয়েছিল, আজকে থার্ড ডে চলে গেল। আমরা প্রায় দেখতে দেখতে অনেকগুলো কোশ্চেন আমাদের কমপ্লিট হয়ে গেছে, সঙ্গে কুইক লার্নিং সিরিজও কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা রেকর্ডেড ক্লাসে আছো এগুলো সবগুলো দেখে নেবে। আমি বারবার বলছি, আম, সবগুলা কন্টেন্ট ইম্পর্টেন্ট এক্সামের জন্য, কোনোটাই মিস দিলে হবে না, ঠিক আছে? সবগুলো আমাদের স্টাডি করতে হবে। তাহলে আজকে ক্লাস এতটুকুই, কালকে ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।